আসেন আসেন দাদা আসেন। না না আসবো না। ওকে, ফাইনালি ঢাকা মেট্রোর আরো একটা লাইভে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি এবং আপনাদের দাদু জুবায়ের আলম ভাই। সো আজকে অনেকদিন পরে একটা এলিয়ন আনা হয়েছে। নরমালি কিন্তু দাদু এলিয়ন প্রিমিয়ার ভিডিও খুব এর একটা আগে একটা করছিলাম হাসান ভাই, এই সেম মডেল সেম মডেল 13 মডেল। আজকে আবারও 13 ওয়াইন কালার এবং অরিজিনাল তেলের গাড়ি, 100% জেনুইন তেলের গাড়ি, কখনো ফুটা বন্ধ করা হয় নাই। আমি টাইটেলে এটাই লিখছি, বিশ্বাস করেন এটাই লিখছি। এটা লিখছেন? হ্যাঁ আমি লিখছি কখনো ফুটা বন্ধ করা হয়নি। সো অরিজিনাল তেলের গাড়ি এবং জেনুইন তেলের গাড়ি, মানে 100% তেলের গাড়ি। মানে তেলের গাড়ির ভিতরে অনেক ডিফারেন্স আছে। কেউ বলে তেলের গাড়ি, পরে দেখি সিএনজি খুইলা আবার ফুটা বন্ধ করছে। ফুটা বন্ধ করে কেউ বলে তেলের গাড়ি, সাথে পরে আবার দেখি হাইব্রিড, কয় তেলও তো চলে। তো এই জন্য বলছি এটা জেনুইন তেলের গাড়ি, 100% তেলের গাড়ি, অরিজিনাল তেলের গাড়ি, ফুটা বন্ধ করা ছাড়া তেলের গাড়ি। কখনোই সিএনজি কিংবা এলপিজি হয় নাই। ফার্স্ট অনারের কাছে গাড়িটা ছিল, ওনার কাছ থেকে আমরা আনছি গাড়িটা। উনিও কখনো সিএনজি কিংবা এলপিজি করে নাই। আমরা ভালো মতো এটা চেক করছি, আপনিও ভালো মতো চেক করে নেবেন। আর সেকেন্ড, এর আগে যে ভিডিওটা আমি আর হাসান ভাই এলিয়ন নিয়ে করছিলাম, ওটাতে ছিল না প্রজেকশন লাইট, ওইটা 10 মিনিট ছিল আমাদের। 10 মিনিটের ভিতরে এটা বিক্রি করছিলাম। ওইটাতে প্রজেকশন ছিল না, এটার সাথে অরিজিনাল প্রজেকশন হেডলাইট আসছে। ওকে, পুরো লাইভটা দেখেন, লাইক দেন, কমেন্টস দেন, শেয়ার করেন। আর আপনাদের ভালো লাগার ভালোবাসার প্রতিষ্ঠান ঢাকা মেট্রো। এখানে লাইভ করতে আসলে আপনারাও যেমন মানে লাইভটা খুব এনজয় করেন, আর আমিও খুব এনজয় করি, কারণ দাদু খুব মজার মানুষ অফ ক্যামেরায়, অন ক্যামেরায় কিন্তু অতটা না। আপনারা সরাসরি আসবেন, এই গাড়িটা নিয়ে আমরা ডিটেলসে কথা বলবো, ইন ডেপথ, মানে এ টু জেড সব বলে দিব। এবং হাসান ভাই আরেকটা জিনিস বলি, একটু শিখাই দিই আরেকটা জিনিস। বলেন বলেন। এবার আপনি একটু ক্যামেরাটা নেন, একটু শিখাই দিই। ওকে, তো সবাই একটু লাইভটা লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে দেন। থ্যাংক ইউ দাদু। কি দেখাবেন বলেন? ওই যে সবাই বলে না ডক্টরের গাড়ি, ডক্টরের গাড়ি, হ্যাঁ সবাই দেখবেন খুব মাইকিং করে বলে ডক্টরের গাড়ি। আসলে কি ডক্টরের গাড়ি অনেক ভালো থাকে, ব্যবহার কম হয় না? কেন বলে ডক্টরের গাড়ি? ডক্টরের গাড়ি বলার কারণটা কি? সেকেন্ড থিং, যেটা আমি সপ্তাহে বুঝাতে চাইছি, এই যে এই জিনিসটা অনেকেই লাগানোর পরে বলতে চায় যে এটা ডক্টরের গাড়ি। আপনি দেখবেন যেটা খুব বেশি চকচক করতেছে ওটা ডক্টরের গাড়ি না, ওটা লোগোটা লাগানো হয়েছে। কারণ আপনাদের ভিতরে একটা বিশ্বাস ঢুকে গেছে যে ডক্টরের গাড়ি হলেই ভালো হয়। আচ্ছা, এর জন্য কিছু মানুষ এখন গাড়ি কেনার সাথে সাথে একটা ডক্টরের লোগো লাগায়। মানে এই লোগোটা যদি এই লোগোটা লাগায়, একদম চকচক করতেছে, চকচক করতেছে, মানে মনে হয় কিছুক্ষণ আগে বা কিছুদিন আগে লাগাইছে, তাহলে ভাববেন যে উনি হয়তো মানে অরিজিনাল ডক্টর না। যে ব্যবসায়ী গাড়িটা কিনছে আসলে উনি ডক্টর। উনি ওয়াও, মজা পাইছি। মানে এটা যদি কেউ করে তাহলে ধরে নেবেন উনি ডক্টর। আচ্ছা দেখেন, এই স্টিকারটা অনেক পুরানো হয়ে গেছে, রং উঠে গেছে, জ্বলে গেছে। এটা অরিজিনাল ডক্টরের গাড়ি। দারুণ একটা ট্রিক শিখাইলেন দাদু, এটা সত্যি আমিও আগে চিন্তা করি নাই। কারণ সবাই দেখি ডক্টরের লোগো লাগায়। আরেকটা জিনিস, মানুষের মাথার ভিতরে কেন ঢুকছে? আরেকটা জিনিস দাদু, হ্যাঁ, মানে অরিজিনাল ডক্টর দেখাই দেখেন, মানে এই লোগোটা দেখেন, এই মানে জায়গা মতো লাগায় নাই, এটা নিয়ে মাঝখানে লাগাই দিয়েছে। সো এটা লাগানোর সময় চিন্তাও করে নাই যে এটা কই লাগাই দিয়েছে। আমার মতন একজন ব্যবসায়ী লাগাইলে এটা খুব সুন্দর করে লাগাই, একবার সাইজ মতো জায়গা মতো। সবাই একটু লাইভটা শেয়ার দেন, রিকোয়েস্ট করব, কারণ আমরা চাই আমাদের ভালোবাসার মানুষগুলো আমাদের ভিডিও দেখে একটা জেনুইন ইনফরমেশন পেয়ে গাড়ি কিনে। হাসান ভাই এইটার সাথে একটা জিনিস পাবে, কি জিনিস করে দেব, এই চাকাটা দেখেন না কি লেভেল হচ্ছে। মানে এটা মানে আমার জীবনে এত ফ্রেশ চাকা আমি কখনো দেখি নাই। মানে গালে ঘষা দাও যাইবো, গালে ঘষা দাও যাবে, চেঞ্জ করে দিব একদম সমান হয়ে। আমি হায় হায় আল্লাহ, রিকন্ডিশন একটা চাকা লাগাই দিব। চিন্তা করেন এই চাকা কি পরিমাণ ইউজ হইলে এইটারে পুরা সমান বানায় ফেলছে, মানে কোনো আনে আটকাবে না। এই গাড়িটার চাকাটা এখনো টিকে থাকার পিছনে কারণ কি জানেন হাসান ভাই? কি কারণ? ব্রিস্টনের চাকা। ব্রিস্টনের চাকা না হলে কোনো যদি থাই চাকা হতো, কোনো চাইনিজ চাকা হতো, এই চাকাটা এতদিন টিকতো না। পুরো সমান হয়ে গেছে দাদু, এটা কেমনে লাগা রাখছে গাড়িতে? এটা চেঞ্জ করে দিবেন? আমি এটা চেঞ্জ করে দিব, একটা রিকন্ডিশন চাকা লাগাই দিব। আচ্ছা, সামনের চাকাটা আবার দেখেন, এটা আবার একদম পারফেক্ট আছে, নতুন, একদম ওটা একবার নতুন হাসান ভাই। ঠিক আছে, তাহলে দাদু একটা চাকা চেঞ্জ করে দিবেন। আমি একটা চাকা চেঞ্জ করে দিব। দাদু অনেক ভালো মনের মানুষ একজন লিখছে, আর আমি বুঝি খুব খারাপ মনের মানুষ ভাই। আমি যা শিখতেছি সব হাসান ভাইয়ের কাছ থেকে শিখতেছি। আচ্ছা দাদু, আমাদের আজকে একটু আগে একটা লাইভ ছিল হোন্ডাই সোনাটা, ওরে বাবা রে বাবা, ওইটার জন্য আমরা দুইটা নাম্বার দিছি স্ক্রিনে। ওই নাম্বারটা একটা হচ্ছে সজীব ভাইয়ের, একটা প্রান্ত ভাইয়ের। ওই দুইজন তো ফোন ধরতে ধরতে টায়ার্ড হয়ে গেছে। মাঝখানে আমারও কয়েকজন ফোন দিছে, আবার দাদুরও কেউ ফোন দিতেছে। মানে ঢাকা মেট্রোর গাড়ি কেনার জন্য কেউ আমারে ফোন দেয়, কেউ দাদুরে ফোন দেয়, কেউ সজীব ভাই, কেউ প্রান্ত দাদা। যাই হোক, এই গাড়িটার ডিটেলসে যাওয়ার আগে একটা কথা বলি, এই এলিয়ন প্রিমিয় গাড়ি হচ্ছে আপনার ব্যাংকের টাকা জমায় রাখার মতো। আপনি যে কোনো সময় চাইলেই বিক্রি করতে পারবেন। কেউ বলবে না যে না ভাই এই গাড়ি চলে না,
আর এলিয়নের কিন্তু হাসান ভাই রেড ওয়াইন কালারটা খুব বেশি পপুলার। এটা কারণ রেড ওয়াইন কালারটা খুব কম আসে, তো এটা দেখেন কিন্তু না, দানা এই যে আছে। দেখেন একদম মানে চুমকির দানার মতো রেড ওয়াইন মানে হচ্ছে খুবই পছন্দের একটা কালার। এবং দাদু বাইরে দেখা পরে ভিতরে যাব। এবং হাসান ভাই প্রিমিয়ার থেকে আমার এলিয়ন গাড়িটার শেপটা আমার বেশি ভালো লাগার পিছনে কারণ হচ্ছে এলিয়নের ব্যাকলাইটটা অনেক সুন্দর। আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর একটা ব্যাকলাইট, আমার খুব পছন্দের ব্যাকলাইটটা। এটা রাতে ব্যাকলাইটটা যখন জ্বলে অনেক ভালো লাগে। মডেল হচ্ছে 2013, রেজিস্ট্রেশন হয়েছে 2000। আসলে নাম্বার প্লেটটা খুলে দেখি। আচ্ছা দাদু আরেকটা জিনিস, গ্লাস কিন্তু সামনের এবং পিছনের দুইটাই 100% অরিজিনাল। হাসান ভাই 22 সিরিয়াল, কততে রেজিস্ট্রেশন? 16 তে রেজিস্ট্রেশন। 22 সিরিয়াল থাকলে রেজিস্ট্রেশন 16। আর এই যে এখন দেখেন একই সাথে দুইটা স্টিকার লাগানো হয়েছে, সামনেরটা হয়ে গেছে দেখছেন এবং পিছনেরটা দুইটাই কিন্তু একই রকম কালার একই পুরনো। রকম। সো এই গাড়িটা হচ্ছে অরিজিনাল জেনুইন ডক্টরের গাড়ি, কাগজ মেবি আপডেট পাবেন, পেপারস আপডেট আছে হাসান ভাই। দাদু ব্যাকডালাটা খুলবেন? আমরা ব্যাকডালাটাও দেখাই দিই। জি, মনের মতো একটা এলিয়ন যদি কেউ কিনে ভোগান্তিতে পড়তে না চান তাহলে এই গাড়িটা নেন। 100% অরিজিনাল তেলের গাড়ি এবং এই জায়গাটা শুধু দেখেন যে কতটা ফ্রেশ এই গাড়িটা। মডেল 13 হইতে পারে বাট অনেক 15 গাড়ির থেকেও বেশি ফ্রেশ। না গাড়িটা অনেক ফ্রেশ আছে হাসান ভাই। আগের গাড়িটা ছিল 10 মিনিট, এটা আমি জানি না কয় মিনিটে সেল হয়, তবে সবথেকে বিক্রি বড় হয়ে যাবে, কথা এটা কি থাকবে জানেন না। হাসান ভাই? হুম। এই যারা তেলে যারা গাড়ি চালায় আসলে ওই ক্লাসের মানুষই চালায় যে দাদু অ্যাফোর্ড করতে নিচে পারে। একটু পরে যাই, এখানে আপনার এই যে টয়োটার একটা লোগো থাকে পিছনে ব্যাক সাইডে, দেখেন এই স্টিকারটা এখনো কত ফ্রেশ। গাড়ির যত্নে না থাকলে কিন্তু এই জিনিসটা নষ্ট হয়। দেন তারপরে যে উপরের কার্পেটটা, এইটা কি বলে? এটাও অনেক ফ্রেশ আছে। এই যে পাপু, এটার কি বলে? ম্যাটটা আর কি, ম্যাট, এটাও উপরের যে কিন্তু ম্যাটটা একদম ফ্রেশ। জাপানিজ ম্যাট, এটা 13 মডেলের গাড়ি, চাইনিজ না। অরিজিনাল তেলের গাড়ি। এবং এই দেখেন ভিতরটা একদম মানে যারা গাড়ি সম্বন্ধে বুঝে তারা এই জায়গাটা দেখলেই বুঝবে যে এটা কখনো গ্যাস এই যে হয়েছে কিনা। এটাও কিন্তু জাপানি স্টিকার। এবং এই যে মার্কিংটা দেখেন, এই যে এটাও পেন্সিলের জাপানিজ। দাগ, দুইটা দাগ এটাও দেখেন, জাপানিজ, এই সবকিছু দাগগুলা জাপানিজ। কিন্তু একদম জাপানের দাগ, এখনো গাড়ির সাথেই আছে। দাদু এটা একটু কষ্ট করে চাকাটা আলগিয়ে দিবেন। হ্যাঁ। আরেকটা জিনিস দেখাই, আপনি একটু আলগিয়ে দেন, পারবেন নি? হ্যাঁ। ওকে। এই আজকে আমার কি বাইরে গেল, এনার্জি বাইরে গেল, কারণটা কি বুঝলাম না, খাইয়াছেন তো? ভালো ভালো খাই তো, খাইয়াছেন তো? হ্যাঁ। না, এবার দেখেন প্রোটিন খাই, প্রোটিন। আচ্ছা এই যে ভিতরের এই জায়গাগুলো দেখেন, মানে গাড়ির মেইন চেসিস কিন্তু এই যে পিছনে দেখবেন তাহলে বুঝতে পারবেন এগুলো কিন্তু আপনার জাপানি পেস্টিং। গাড়িটা ভালো মতো ওয়াশ করা হয় নাই, না এটা ওয়াশ করা হয় নাই হাসান আমি ভাই। একটু দেখাই দিতেছি আর কি। সো একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি। আরেকটা জিনিস হচ্ছে, আপনারা যদি একটা এলিয়ন বা একটা প্রিমিও কিনতে চান, এখন বর্তমানে মার্কেটে যে অবস্থা চলতেছে শোরুম মালিকদের লাভ খুব সীমিত হয়, কারণ এই গাড়ির দামগুলো আগের থেকে কমে গেছে। একটু দেখাই, প্রফিট হয় না। 4টা ডোরের 4টা উডেন এখনো পর্যন্ত একদম, আমার মনে হয় এগুলো কখনো একবারের জন্য খোলে নাই দাদু। না এগুলো কখনো খুলে নাই। আর হাসান ভাই সবাইকে এইটুকু 12 আর 13 কিন্তু আলাদা, এটা কিন্তু নিউ শেপ হাসান ভাই। 13 থেকে নিউ শেপ। এটার ইন্টেরিয়রে আমি কি বলবো, একটু লাল লাল একটু কালারটা কফি কফি, একটু কফি কফি কালারটা কি বলবো, একটু আলাদা কিন্তু। এই যে ফেব্রিকটা, সিটের হ্যাঁ, ফেব্রিকটা কিন্তু একটু আলাদা, খুব সুন্দর লাগে, এর সাথে হ্যাঁ ম্যাচিং, খুব সুন্দর লাগে। এবং সিটগুলো দেখেন, গাড়িটা আসলে অনেক ফ্রেশ, একজন ডাক্তার সাহেব ইউজ করছে। এছাড়াও গাড়িটা অত্যন্ত ফ্রেশ কন্ডিশনে আছে। এই স্টিকারটা জাপানে গাড়ি বাংলাদেশে পাঠানোর সময় এখানে লাগায় দেয়, এটা এখনো গাড়ির সাথে আছে, উঠায় নাই। হ্যাঁ অরিজিনাল। এবং প্রত্যেকটা সিট আপনি দেখেন খুবই ভালোভাবে ইউজ করছে, যত্ন সহকারে, এবং সেটা আপনি গাড়িটা সরাসরি এসে দেখলেই বুঝবেন। এবং দাদু, হাসান ভাই এই যে আমি দেখেন, কিন্তু এই এই hand গাড়ির rest- কার্পেটটাও চেঞ্জ করি এবং হ্যান্ড রেস্ট মনে হয় কাস্টমার Original অবস্থায় নামায় নাই আছে। দাদু খুব একটা, এটা আপনার একদম একেবারে fresh আছে। পরিষ্কার। 13 মডেল গাড়ি, কিন্তু আপনি 15 মডেলের যে কোনো গাড়ির সাথে টেক্কা দেওয়ার মতো কন্ডিশন দেখছেন প্রত্যেকটা জায়গায়। দাদু ভিতরে ইঞ্জিন রুমটা চলেন তো দেখি পরিষ্কার আছে দামটা আমরা বলবো, দামটা বেশি হবে না, দামটা মার্কেট প্রাইসেই হবে, তবে গাড়িটা পাবেন একের চকেন, মানে অরিজিনাল লাইট, বড় কথা হাসান ভাই, অরিজিনাল গ্লাস সহ। তেলের একটা গাড়ি অনেকেই খুঁজে, যে অরিজিনাল তেলের গাড়ি খুঁজতেছি, যে কেউ এটা সিএনজি এলপিজি করে নাই কখনো। আচ্ছা আচ্ছা, শেয়ার দেন, লাইক দেন, কমেন্ট দেন, আপনাদের ভালোবাসাটা দেখতে না চাই। মোটামুটি পরিষ্কার আছে। আচ্ছা এরপরে এই যে আমরা ভিতরে যে একটা ফোম দেখাই অলওয়েজ, এই যে ভিতরে একটা ফোম আছে, আমি দেখাই দিই, এই যে দেখেন ভিতরে ফোমটা আছে। কিন্তু হাসান ভাই আমার একটা প্রশ্ন, মাঝে মাঝে দেখবেন ফোমটা কালো কালার হয়, মাঝে মাঝে সাদা কালার হয় না? হ্যাঁ, এটা ব্ল্যাক ওয়াশ, এক এক গাড়িতে এক এক ব্ল্যাক রকম ওয়াশ। দেয়। আর এখানে একটা নাম্বার থাকে চেসিসে, এই নাম্বারটা আপনার দেখবেন যে যদি পড়া যায় তাহলে বুঝবেন যে খুব কম ইউজ হয়েছে, আর অনেক গাড়িতে পুরনো হয়ে গেছে, বোঝা যায় না। আর গাড়িটার লাইট গুলো কিন্তু আপনার অরিজিনাল আছে, যেখানে একটা ইয়েলো স্টিকার থাকে। হ্যাঁ, এই পাশেও আছে, দুই পাশে কিন্তু আপনার স্টিকার আছে, দেখছেন? আজকাল কোটো খুঁজেন নাই না? না, কইটো আছে, এটার মধ্যে কইটো লেখা আছে। তো দুইটা লাইটই অরিজিনাল আছে। নিঃসন্দেহে একটা ভালো গাড়ি, যে কিনবে মানে দোয়া করবে আমাদের জন্য যে না দাদু ভালো একটা গাড়ি দিছেন। এবার দামটা নিয়ে একটু কথা বলি দাদু। এবার দামটা বলার আগে সবার যে জিনিসটা জানতে চায় সবাই, আমাকে সবসময় অনেকে ফোন করে বলে এত কথা না বলে যেটা আমাদের জানার দরকার সেটা বলবেন।
সেই 3-4টা কথা বলে দিই। সেই 3-4টা কথা হচ্ছে, এই গাড়িতে অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, এমনকি এই বাম্পারটাতেও কখনো কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই, বাম্পারটা কোনো রিপেয়ার নাই, 100% অরিজিনাল আছে। তারপরে যদি আসেন আপনি গ্লাসের কথা, 100% অরিজিনাল গ্লাস আছে, হাসান ভাই নিজেও দেখাই দিছে এটা। আর এই যে এখানে একটা ইয়ে আছে, Heater। আর হিটার আছে। আর এখানে লেখছে কি, সন্ত্রাসবাদকে না বলুন, আমরাও সন্ত্রাসবাদকে না বলি। ভাইয়া সাইড গ্লাস গুলো অরিজিনাল আছে, এবং এই রেনশিট গুলো রেন অরিজিনাল শেড গুলো জাপান থেকে যেগুলো আসছে ওগুলো আসছে। ব্যাকলাইট এবং আপনার গ্লাস গ্লাস এবং গ্লাস এগুলো Original আছে। 100% অরিজিনাল আছে। জি। গাড়িতে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। আমার প্রতিষ্ঠান থেকে গাড়ি কেনার পরে আপনার যদি মনে হয় কোনো প্রতিষ্ঠান থেকে বলে যে আমার গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে, সেই ক্ষেত্রে পুরা টাকা ব্যাক নিতে পারবেন আমাদের কাছ থেকে। আপনি যদি প্রমাণ করতে পারেন আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট আছে, ঢাকা মেট্রো পরিপূর্ণ টাকা আপনাকে ফেরত দিবে। ফেরত দিয়ে দিবে। ঠিক আছে, তাহলে এবার আসেন দাম নিয়ে কথা বলি। স্টিয়ারিংটা একটু দেখানোর দরকার ছিল। স্টিয়ারিংটা কিন্তু আপনার উডেন, এবং এখানে আপনার প্রিমিয়াম মতো যে কন্ট্রোলার আছে, মাল্টিমিডিয়া কন্ট্রোলার। সো দারুণ একটা গাড়ি, পুশ স্টার্ট, তেলের গাড়ি, পুরো গাড়িতে কার্পেটিং করা। এই যে এই জায়গাগুলো কিন্তু কার্পেটিং করা, কেনার পরে হয়তো উনি করে নিছে। সো এগুলা খুললে ভিতরে একদম ফ্রেশ বের হবে। ঠিক আছে, কফি কালার, সাথে আপনার চকলেট উডেন ব্ল্যাক ইন্টেরিয়র। ওকে, সো গাড়ি পছন্দ হবে, টাইট গাড়ি, টানা বডির গাড়ি। আপনি নেওয়ার পরে ইনশাল্লাহ 100 টাকাও খরচ করতে হবে না। যেই খরচটুকু আছে, একটা চাকা খারাপ আছে, চাকাটা আমি রিকন্ডিশন একটা চাকা আপনাকে ইনস্টল করে দিব এখানে। দাম বলেন 350 মতো লোক আছে লাইভে। এইটার প্রাইস আমাদেরকে দিবেন হচ্ছে 23,50,000। 23,50,000 এটার প্রাইস। 23,90,000 বলতাম, 90-70 থেকে এসে 100% ফিক্সড বলে দিলাম 23,50,000। 23 লাখ দিয়ে 50 দিয়ে নিলে ইনশাল্লাহ ঠকবেন না। এর আগের গাড়িটা যেটা আমাদের ছিল সেম কালারের সেম গাড়ি, ওটার পজিশন ছিল না, ওটা আমরা প্রাইস কোট করছিলাম 23,90,000, আমরা 80,000 বিক্রি করছিলাম ওটা। আচ্ছা, তাহলে 23,50,000 টাকায় 13 অরিজিনাল তেলের গাড়ি, অরিজিনাল লাইট গ্লাস, অরিজিনাল ডাক্তারের গাড়ি, সবকিছু অরিজিনাল আছে, এবং ডাক্তারটাও অরিজিনাল, ফেক ডক্টর না, ফেক স্টিকার না। ওকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। শেয়ার দিয়ে সবাই দিয়েন, ভালো থাকবেন, সবাই একটু শেয়ার দিয়ে দিন। শেয়ার দিয়ে দিন।